এদিকে উৎসবমুখর পরিবেশে দেশ জুড়ে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় কর্মসূচিতে। তবে বন্যার কারণে এবার কর্মসূচি পালন সংক্ষিপ্ত হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। উৎসবের আমেজে এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নানা কারণে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও এবার তাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা রাঙ্গুনিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান সহ সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশ নেয়। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছে। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে দিবসটি উপলক্ষে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া হয়েছে। বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা বিএনপির নেতাকর্মীরা। বাদজোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন হয়। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, সুবিধাবাদী কাউকে বিএনপিতে জায়গা দেয়া হবে না। দলের নিয়ম ভাঙলে কঠোর শাস্তি দেয়া হবে। দলের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এরকম কর্মকাণ্ড যদি কেউ করে তাদেরকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ঝিনাইদহের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে সীমিত কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।